কবির মনোযোগ বিদায় ও নেহায়াতেও আছে, আরো অসংখ্য কিতাবে আছে। আবু জেহেল বলে ইন্নানা না'লাম, নিশ্চয়ই আমরা মক্কাবাসী জানি। কি জানি? আন্নাকা নবী, নিশ্চয়ই আপনি সাধারণ কোনো পাবলিক নয়, আপনি নবী হিসেবেই দুনিয়াতে এসেছেন। এটা আবু জাহেলের বক্তব্য। তা আল্লাহর নবী বলছে, যখন জেনে গেছো আমি নবী, তাহলে ঈমান আনছো না কেন? আপনি যখন জানেন এটা সত্য, মানতে কোনো সমস্যা আছে? তা আল্লাহর নবী বললেন, আবু জাহেল তুমি জানো আমি নবী, কিন্তু এরপরেও মানছো না কেন? সেই জন্য আবু জাহেল আসলেন, ডাক দিয়ে বললেন, আপনি কি নবী? আমার নবী বললেন, নাম, হা আমি নবী। যদি নবী হন, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলেন দেখি। আল্লাহর নবী বলছেন, আবু জাহেল আমি কি বলবো তোমার হাতের ভেতরে কি আছে, নাকি হাতের ভেতরের জিনিস বলবে আমি ব্যক্তিটাকে? কোনটা হবে? আবু জেহেল এসে বলছে, তুমি যদি নবী হও বলো আমার হাতের ভেতরে কি আছে। তা আল্লাহর নবী পরক্ষণে বলছে, আবু জেহেল আমি বলবো হাতের ভেতরে কি আছে, নাকি হাতের ভেতরের জিনিস বলবে আমি কে? আবু জেহেল বললে, এটা তো ভালো কথা, দেখি হাতের ভেতরের জিনিসটা বলো। আল্লাহর নবীর নবুয়তের হাত আবু জাহেলের হাতের উপর রাখলেন, ডাক দিয়ে বললেন, পাথর বলল আমি কে? পাথর বলতে শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিব আপনি সাধারণ কোন বান্দা নয়, আপনি তো মাওলার হাবিব, দুনিয়ার জমিনে চলে এসেছেন। তাহলে পাথর নবীরে চিনে না না চিনে? সেই জন্য রাসূল যখন হেঁটে যেতেন পাথর নবীকে দেখে কালিমা পড়তেন। তো পাথর নবীকে চিনেছে, গাছ গাছালি নবীকে চিনেছে, কিন্তু আমরা মানুষ হয়ে নবী চিনতে। এই তরিকতের কাজ কি? মানুষগুলো যখন অমানুষ হয়ে গেছে তাদেরকে নবী চিনাইয়া মানুষ করে দাও। এটার নাম তরিকত। এটার নাম কি? এখন আল্লাহর নবী বললেন, আবু জেহেল তুমি জানো আমি নবী, ঈমান আনবে না কেন? আল্লাহ এক, মানতেই পারে, কবর হাসর নসর মানতে পারে, কিন্তু একটা সমস্যা আছে, লা নুমিনু বিহি আহাদা, আমরা একজনও আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। যে সমস্যা কোন জায়গায়? যে সমস্যা এক জায়গায়, আমি আবু জাহেল কুরাইশদের সরদার, আবু লাহাব কুরাইশদের লিডার, উতবা সাইবা কুরাইশদের নেতা, আপনাকে যদি নবী মানি আমরা উম্মত হয়ে যাব, আপনি উপরে উঠে যাবেন, আপনাকে উপরে উঠানো আর আমরা নিচে নেমে যাওয়া, এটা মানতে পারছি না। শুধু মানতে পারছে না কোনটা? নবীর শান, নবীর আসমাত, নবীর রিফাত। কারণ নবী মানলেই কি হতে হবে? উম্মত। উম্মত হলে নবী উপরে থাকবে, কথা ঠিক না? উম্মত কোথায় থাকবে? নিচে। তাহলে আবু জাহেলের আপত্তি এক জায়গায়, যদি নবী মানি আপনি উপরে, আমরা যদি উম্মত হই নিচে, শুধু নবী মানব না, নবী ছাড়া আর সব মানব। এতটুকু প্রস্তাব দিতে দেরি, আমরা যদি বলি কেউ আল্লাহ এক, ঈমান আনলাম, কবরের আযাব মানলাম, জান্নাত জাহান্নাম মেনে নিলাম, কোরআন মেনে নিলাম, আমরা বলবো বড় ঈমানদার। কেন? আল্লাহ দেখে নাই, কবর দেখে নাই, হাসর নসর দেখে নাই, না দেখে ঈমান এনেছে, কিন্তু নবী মানে না। আল্লাহ বলে, হাবিব এরকম শুধু আবু জাহেল নয়, হাজার কোটি অগণিত মানুষ আছে যারা এক আল্লাহ তাওহীদের স্লোগান দিবে, যারা দ্বীন ইসলামের কথা বলবে, যারা কবর হাসর নসরের কথা বলবে, কিন্তু নবী মানতে পারবে না, নবী
বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন। আমি বলি নাই আমার আল্লাহ বলছে হাবিব আপনার দরজায় এসে অনেকেই এক আল্লাহর ঈমানের অ্যানাউন্স করবে, অনেকেই আখিরাত কিয়ামতের কথা স্বীকার করবে। ওয়া মা হুম বিমুমিনিন, অনেকেই ঈমানদার বললেও আমি আল্লাহ ঈমানদার বলবো না। মাওলা কেন যে নবী মানতে পারে নাই আল্লাহকে মানার কোনো দরকার নাই। আল্লাহ বলেন নবীকে না মানা মানে পুরাটাই বেঈমান। এটা ঘোষণা আমার নয়, এটা ঘোষণা আল্লাহর। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। সেই জন্য আমার আলা হুজরত বলে তোদের সাথে আমার কি লেনদেন? তোদের সাথে আমার লেনদেন নাই। যারা রাসূল বিদ্বেষী, যারা রাসূলের অপমান করে, যারা গুস্তাখি করে, যারা বেয়াদবি করে, তাদের সাথে আমার কোনো লেনদেন নাই। দূর হয়ে যা। কেন নামাজের কথা বললে ঈমানদার হয় না, মসজিদের কথা বললে ঈমানদার হয় না, হজ যাকাতের কথা বললে ঈমানদার হয় না। আর আল্লাহ হুজুর বলে জান্নাত রাসূলুল্লাহি যেই জান্নাতের মাহফিল করছিস এই জান্নাতের মালিক তো রহমতুল লিল আলামিন। ওই জান্নাতের মালিক কে বানিয়েছে? আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার স্বীকার করেছেন কে? আল্লাহ বলে দিয়েছে। কাউসার মানে কি? ইমাম নাসাফি বলে আল খায়রা কুল্লাহ, যত খায়র আছে, যত উত্তম আছে, যত গোট আছে, যত বিউটিফুল আছে, যত নাইস আছে, যত জামিল আছে, সবগুলোর মালিকানা আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি। আমার নবীকে দিয়েছেন কে? তা আল্লাহ যদি দে আমার কোনো সমস্যা আছে? আমাদের কোনো আপত্তি আছে? এখন গভীর মনোযোগ দিতে হবে। একটু আপনারা ভাইদা ওই সিস্টেমে মনে রাখবেন, কোরআন এটা কিতাবুল্লাহ, কথা ঠিক? যেটার ব্যাপারে বলা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা, কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? কারণ কোরআনকে জিজ্ঞেস করেন তুমি যে কোরআন দলিল কি? কোরআনের কোনো দলিল নাই। যদি বলেন দলিল কি, উত্তর আসবে একটা, মুজিজা মেরা নবী কা কহ দিয়া তো হো গয়া। কোরআন, তুমি কোরআন কেন? মুস্তাফা বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে, উঠে গেছে। আপনি জিজ্ঞেস করেন তুমি তো ডুবে গিয়েছিলে, উঠছো কেন? বলবে মুজিজা মেরা নবী কা কহ দিয়া তো হো গয়া, আমি তো ডুবে গিয়েছিলাম, মুস্তাফা বলেছে উঠে যাও, আমি উঠে গেছি। সূর্য যখন উঠে গেল, চাঁদ যখন মিটিমিটি হাসছে, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেল। আপনি জিজ্ঞেস করেন আমিও যদি বলি দুটুকরো হবি, চাঁদ বলবেন হবে না। আমি যদি বলি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যদি বলে দুটুকরো হতে, তুমি কি দুটুকরো হবে? সে বলবে আমি কখনো হবে না। আমি যদি বলি আমেরিকায় ক্ষেপণাস্ত্র আছে, ওখানের প্রেসিডেন্ট যদি বলে দুটুকরো হতে, তুমি কি হবে? চাঁদ বলবে হব না। তাহলে নবী বলেছে হয়েছে কেন? তখন চাঁদ বলে উঠছে মুজিজা মেরা নবী কা কহ দিয়া তো হো গয়া। মুস্তাফা বলেছে আমি চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার নবীর কদমকে জিজ্ঞেস করেন আপনি যখন উঠেছেন লামাকানে কেন চলে গেছেন? আমার কদম তো উঠে 10 ফিট এর বেশি উঠে না। মুস্তাফার কদম উঠলো কেমনে? মুস্তাফার কদমে পাক বলছে কে দিয়া তো হো গয়া, আমাকে বলেছে হয়ে গেছে। কাবার দিকে তাকালাম, কাবা তুমি কি কেবলা? কাবা বলছে হ্যাঁ আমি কেবলা। আমি বললাম তুমি কেবলা কেন? কোরআন বলে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অন্য কোনো কারণে কেবলা হয় নাই। মুজিজা মেরা নবী কা কহ
দিয়া তো হো গেয়া, আমি ক্যাপলা হয়েছি, মুস্তাফার জবান বলেছে সেই জন্য ক্যাপলা হয়ে গেছি। আমার ইমাম আহমদ রেজা কখনো কাবার দিকে তাকায়, দেখে ক্যাপলা হয়েছে নবীর মুখের কারণে। সূর্যের দিকে তাকায়, সূর্য উঠে গেছে মুস্তাফার কারণে। চাঁদের দিকে তাকায়, চাঁদ দুটুকরো হয়ে গেছে আমার মুস্তাফার কারণে। নবীর কদমের দিকে তাকায়, মেরাজ চলে গেছে মুস্তাফার কারণে। आला हसद बन पहुंची में जमीन में समा तुम्हारे लिए, मकीन में मका तुम्हारे लिए, जमीन में चुना तुम्हारे लिए, बने दुजहा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। তাহলে গভীর মনোযোগ। আমাদের নবীটা কি মূল স্ট্রিম, কথা ঠিক কিনা? তাহলে আবু জেহেল নবী মানে কি হয়ে গেছে? আবু জেহেল হয়ে গেছে। সিদ্দিক আকবর নবী মেনেছেন, শুধু মানছেন তা নয়, এমন মানা মেনেছেন জমিনে এইরকম দৃষ্টান্ত এই জমিনে আর কিছু হতে পারে। আল্লাহর নবী মেরাজে গেলেন। কোথায় গেলেন? এত গভীরভাবে ভাবেন। আজকে আমার কথা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের বাংলা, আমি কারো বিরোধিতায় কোনো কথা বলবো না, আমি এখনো কারো নাম বলছি বলি না। আমাদের বাংলাদেশে অনেকেই আপত্তি তুলেন আল্লাহর নবী দেওয়ালের পিছনে কি আছে এটা জানে না। এরকম আছে না? আছে। অনেকেই বলেন রসুল নাকি দেখে দেখে পড়তে পারেন না, যেন হুজুর দেখে দেখে পড়ছেন, আমি দেখে দেখে পড়ছি, আমার বাবা দেখে দেখে পড়ছে, আমার দাদা দেখে দেখে পড়ছে, কিন্তু নবী নাকি পড়তে পারে না। এরকম আছে না? নাই? আছে। বাংলাদেশেই আছে, বাহিরের থেকে আনতে হবে না, বাংলাদেশে আছে। তাহলে রসুলের ব্যাপারে অনেকেই আপত্তি করেন রসুল দেওয়ালের পিছনে কি আছে দেখেন না, রসুল দেখে দেখে পড়তে পারেন না, রসুল মরে মাটির সাথে মিশে গেছে, উম্মতের খবর রাখতে জানেন না। এরকম বাংলাদেশে বক্তা আছে না? নাই? আছে। আমি বিরোধিতা করছি না, গভীর মনোযোগ। যিনারা বলছেন রসুল এটা জানেন না, ওটা করেন না, কোনো দলিল নাই, কোনো দলিল। এটা বলতে 2 মিনিট লাগে, কিন্তু আমি যখন প্রমাণ করব আমাকে কোরআন বলতে হবে, হাদিস বলতে হবে, আমাকে ইজমা বলতে হবে, আমাকে কিয়াস বলতে হবে। সেই জন্য আমার একটা বিষয়ে ঘন্টা থেকে 1.5 লেগে যাবে, কথা ঠিক না? ওরা বলছে দেওয়ালের পিছনে কি আছে নবী জানে, অথচ রসুল, বুখারীর হাদিস, রসুল মসজিদের নববীতে নামাজ পড়ছে, পিছনে সাহাবীও আছে, মুনাফিকদের নামাজ দেখানোর জন্য, সাহাবীদের নামাজ মাওলাকে রাজি করার জন্য। নামাজের মধ্যে বাক আছে না? নাই? কিছু মুসল্লির নামাজ কাকে রাজি করার জন্য, আর কিছু মুসল্লির নামাজ মানুষকে দেখানোর জন্য। তো মুনাফিকের নামাজ ছিল কিসের জন্য? সূরা মাউনে আছে, তারা নামাজ পড়ে কিসের জন্য? দেখানোর জন্য। তো রসুল পাক ইকামত হলো, নিয়তের হাত তুললেন আবার রেখে দিলেন, নিয়ত বাঁধে নাই, পিছনে মোর দিয়ে বললেন আইয়ুহাল মুসাল্লিন, এ মুসাল্লি ইসমাউ, ভালো করে শোনো, নামাজটা ঠিক মতো পড়িও, রুকু সিজদা ঠিক মতো দিও। কেন? আমি নবীর সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি। রসুল বলে আমি সামনেও দেখি পিছনেও দেখি, তাহলে রসুল বলছে আমি দেখছি, কিন্তু উম্মত বলছে রসুল দেখে না। আর একটু গভীর মনোযোগ দিবেন, আমি মেরাজের ঘটনায় যেহেতু যাচ্ছি, একটু গভীর মনোযোগ দিবেন। কোরআন নিয়ে কোনো মারামারি আছে? কোনো গ্রুপিং আছে? কোরআনের প্রথম সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা, কথা ঠিক কিনা? ফাতিহা মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন। প্রত্যেক বইয়ে পুস্তকে একটা ভূমিকা লাগে কি লাগে না? লাগে। এই কোরআনের ভূমিকার নাম সূরাতুল ফাতিহা, সেই জন্য এটাকে সূরাতুল শিফাও বলে। কেন? কারণ কেউ যদি অসুস্থ হয়ে যায়, সূরা ফাতিহা পড়ে ফু দিলে তো
তবে আপনি যদি ওই রকম হন আর কি, সূরা ফাতিহার পাওয়ার আছে কিন্তু আমি ব্যক্তির কি নাই, পাওয়ার নাই, তখন কি কাজ হবে? আগের কার ওলামাই কারাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, পানি পান করেছেন, পেটের ব্যথা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। কথা ঠিক না? আগের কার ওলামাই কারাম, আপনি সেটা আল্লামা হাশিমি সাহেব হুজুর বলতে পারেন, আল্লামা নাইমি সাহেব হুজুর বলতে পারেন, আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাই বলতে পারেন, হুজুর আবেদ শাহ মুজাদ্দিদির কথা বলতে পারেন। এরকম ওলামাই কারাম আছে না নাই? আছে, যিনারা পানি ফু দিলে কি হয়ে গেছেন? কাজ হয়ে গেছেন। গৌসে জামান আল্লামা তাইয়িব শাহ বাবাজি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে যে গিয়েছেন, পানি পরে ফু দিয়েছেন, ভালো হয় নাই এরকম কোনো রেকর্ড নাই। তাহলে ওনারা কি করেছেন? সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, ফু দিয়েছেন, কাজ হয়ে গেছে। এখন আমাদের কাছে মানুষ আসে কেন? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, মাহফিল করি, অনেকেই মনে করেন মনে হয় অনেক বড় দারাজাতে পৌঁছে গেছে, তো আমাদের কাছে পানি নিয়ে আসেন। কি সমস্যা? পেটে ব্যথা। কি সমস্যা? এমুক জায়গায় ব্যথা। কি করব? যে পানি পরে একটু ফু দিয়ে দেন। আমরা সূরা ফাতিহা একবারের জায়গায় 7 বার পড়ি, সূরা ইখলাস একবারের জায়গায় 11 বার পড়ি, দরুদ শরীফ 3 বারের জায়গায় 33 বার পড়ি। ফু দেই, পেটের ব্যথা যাওয়া তো দূরের কথা, আরো দেখি বেড়ে যায়। কথা ঠিক না? বর্তমান প্রেক্ষাপট, আমার কথা তো আমাকে বলতে হয়। তো আমার পানি পড়াতে কেউ ভালো হয় নাই। আমি বলি, কিরে আমার পানি পড়াতে ভালো হয় না কেন? আগের কার ওলামাই কারাম পানি পড়া দিলেই তো পেটের ব্যথা চলে যায়, পিঠের ব্যথা চলে যায়, পায়ের ব্যথা চলে যায়, তা আমি পড়লে হয় না কেন? তখন মন উত্তর দিচ্ছে, আগের কার ওলামাই কারামের জবানটাও তো সেরকম ছিল, মনটাও তো সেরকম ছিল। তো আমরা তো এখান থেকে এখানে ঠিক নাই, এখানে একরকম, এখানে আসলে তো আমি সূরা ফাতিহা পড়লে কি হবে? আমি সূরা ইখলাস পড়লে কি হবে? সুতরাং আমাদের মাধ্যমে যদি কাজ না হয়, এটা কোরআন শরীফের দোষ নয়, এটা আমি ব্যক্তির দোষ। আমি ঠিক নাই বলেই কাজ হচ্ছে না। আজকে যদি আমরা আবার ঠিক হয়ে যায়, যদি তরুণ ওলামায়ে কেরাম আগের কার ওলামায়ে কেরামের নকশে কদম মেনে যদি হিংসা বিদ্বেষ সবগুলো ছেড়ে দিয়ে এই বুককে যদি মদিনা বানায়া বাংলা সহ বিশ্বের জমিনে যদি আরেকটা কম্পন দেয়, খুদার কসম বিশ্বের জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। ইসলামী খেলাফত কায়েম হওয়ার জন্য আগে আমাকে ঠিক করতে হবে। এমনি মসজিদে আকসা দখল করতে পারবেন না। আজকে জিহাদ বলি মাঠে নামেন, ফাঁস ভাঙ্গি 2 টুকরা করি বেলাবে। তো নিজে ঠিক নাই, মসজিদ আকসা দখল করবেন কেমনে? নিজে ঠিক নাই, জাজিরাতুল আরব কেমনে দখল করবেন? আগে আমাকে আপনাকে এই কলবটাকে মদিনা বানাতে হবে। আপনি জিজ্ঞেস করেন, সিদ্দিক আপনি পেরেছেন কেমনে? বলবেন কলব মদিনা ছিল। আমার আপনি পেরেছেন কেমনে? বলবে কলব মদিনা ছিল। উসমান আলীকে জিজ্ঞেস করেন আপনারা পেরেছেন কেমনে? বলবে কলব মদিনা ছিল। হুসাইনকে জিজ্ঞেস করেন পেরেছেন কেমনে? বলবে কলব মদিনা ছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেদিন থেকে কলব থেকে মদিনা বের হয়ে গেছে, সেই দিন মুসলমান বিশ্বের জমিনে কলঙ্কিত হয়ে গেছে। মদিনা আসতে হবে। এখন আসুন গভীর মনোযোগ। সূরা ফাতিহা এটা ভূমিকা, এটাকে সূরাতুশ শিফা বলে। আপনার যারা মা বাবা আছেন, আপনাদের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনাদের সন্তানদেরকে সূরা ফাতিহা করে পড়ে রাত্রে অথবা ফজরের নামাজের পর অথবা তাহাজ্জুদের পর কি দিবেন? ফু দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তারের চিকিৎসাও চলবে, কোরআনিক চিকিৎসাও চলবে, দুটো একসাথে চলবে। কোরআনের চিকিৎসার কারণে ডাক্তারি চিকিৎসা বন্ধ করার কোনো দরকার, বা ডাক্তারি চিকিৎসার কারণে কোরআনের চিকিৎসাকে অস্বীকার করার কোনো সুযোগ। তো এখন ভূমিকা যদি আমি উল্টাই, মূল আলোচনা সূরাতুল বাকারা, কথা ঠিক কিনা? সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, কথা ঠিক? আমি কি মিথ্যা বলছি? কয়টা শব্দ আছে? একটা আলিফ আর একটা লাম আর একটা। এখন আপনি
এখানে অ্যালাউন্স করার সময় বলেছেন মুফাসসিরে কোরআন, বলেছেন না? কি কোরআন বলেছেন? মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন মানে যিনি কোরআন তাফসীর করেন, ব্যাখ্যা করেন, ট্রান্সলেট করেন, শরা করেন। কথা ঠিক কিনা? কারণ কোরআনের তাফসীর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআন কি বুঝিয়েছে সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিম মানে কি, আমি বলতে পারবো না, আমি বলবো আমি জানি না। আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমার বাবাও বলবে আমি জানি না। বিশ্বের সকল মুফাসসিরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবেন আমরা জানি না। আমাকে যদি বলেন কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে, আমি বলবো জানে না। আপনি যদি বলেন কোন মুহাদ্দিস জানে, আমি বলবো জানে না। আপনি যদি বলেন কোন গবেষক স্কলার ডক্টর আলিফ লাম মিমের অর্থ জানে, আমি বলবো জানি না। আপনি যদি বলেন উপরে বলেন না, আমি বলবো জিবরিল আমিনও আলিফ লাম মিমের অর্থ জানে না। যদি বলেন হুজুর এটাকে কি বলে, এটাকে হুরুফে মুকাত্তিআত বলে, আপনি যে কোনো ট্রান্সলেট উল্টান, সেখানে লেখা আছে আলিফ লাম মিম ইয়ানি, অর্থাৎ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, শুধুমাত্র আল্লাহ এবং জমিনে রাসূলুল্লাহ এই ছাড়া আর কেউ আলিফ লাম মিমের অর্থ জানে না। এখন গভীর মনোযোগ, যেটার অর্থ জানি না সেটা দিয়ে আমি কি করব? যেটা ট্রান্সলেট বুঝি না সেটা দিয়ে আপনি কি করবেন? কোরআন তুমি কেন এসেছো? কোরআন বলে হুদান লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। হেদায়েত দিতে হলে বুঝতে হবে। এখন প্রথম আয়াত আলিফ লাম মিম, আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই। এখন কোরআনকে ঠেলে দিয়ে বলছেন যেটা বুঝি না সেটা দিয়ে আমি কি করব? তা আপনি চলে যান কোরআন নাজিল হওয়ার মুহূর্তে, আপনি চলে যান সেই মক্কার অলিতে গলিতে। আল্লাহ নাজিল করলেন আলিফ লাম মিম, জিবরিল আমিন নেমে আসলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করছে আলিফ, থেমে গেলেন। আল্লাহর নবী বললেন ফাহিমতু, বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝলাম, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বললেন ফাহিমতু, এটাও আমি বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে রইলেন। জিবরিল বলতে লাগলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে রইলেন। জিবরিল ডাক দিলেন হাবিব, আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন ফাহিমতু, মিম বললাম, বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে আয়াতের পর আয়াত বলছি, আপনি চুপ কেন? এখানেও বুঝেছি বলেন না। আল্লাহর নবী বললেন না না, সে কেন? সে যালিকাল কিতাব থেকে তুমি জিবরিল বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, সেখানে নতুন করে বুঝেছি বলার কোনো দরকার নাই। তা আলিফ লাম মিমে বুঝেছি বললেন কেন? আমার নবী মুস্কি এসে বললেন জিবরিল, তুমি যখন আলিফ লাম মিম বললে, আমি যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না, হয়তোবা নবীও সেখানে বুঝে না। বুঝেছি এই কারণে বললাম, জিবরিলের নলেজ এলম জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে যায়। আমি নবীর এলম সেখানে। তা আলিফ লাম মিম দিয়ে কি মেসেজ? আল্লাহ বলে দুটো মেসেজ দিয়েছে। কয়টা মেসেজ? এক নাম্বার মেসেজ, জিবরিল যা জানে না নবী তা। দুই নাম্বার, অনেকেই বলবে নবী জিবরিল থেকে শিখেছেন। কার থেকে শিখেছে? এটা অনেকেই বলবে। আল্লাহর নবী বলবেন আমি জিবরিল থেকে শিখেছি। আল্লাহ বলে আলিফ লাম মিম থেকে দুই নাম্বার মেসেজ, জিবরিল যেটা জানে না নবী সেটা। তো শিক্ষক তারে বলতে হয় যিনি ছাত্রের চেয়ে বেশি জানে। তো নবী যদি ছাত্র হয়, জিবরিল যেখানে জানে না নবী সেখানে জানে। দুই নাম্বার মেসেজ, জিবরিল নবীর টিচার নয়, জিবরিল নবীর খাদেম ছিল।
খেদমত মিন দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছে, নবী জানে, নবী জানে, নবী জানে। উম্মত বলছে নবী জানে না, নবী জানে না। তাহলে আমি কি উম্মতের কথা নেব না আল্লাহর কথা নেব? সেই জন্য আমি উম্মতের কথা নিতে পারি নাই, আল্লাহর কথা নিয়ে নিলাম। তো এখন বান্দা যখন বলছে নবী এটা জানে না, নবী ওটা জানে না, দেওয়ালের পিছনে কি নবী সেটা দেখে না, কিন্তু মেরাজ যখন হয়ে গেল, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যখন আটকে গেল, মাওলা ডাক দিলেন হাবিব রহমান উঠবে, জিবরিল আমিন থামবে, জিবরিল থেমে গেলেন, মুস্তাফা উঠে গেলেন। যখন কাবা কাউসাইনে ও আদনাতে গিয়ে রহমানকে হাবিব রহমান দু চোখ দিয়ে যখন দেখে ফেলেছেন, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ মাহবুদ কেউ কখনো দেখে নাই। যাকে কেউ দেখে নাই তাকে যিনি দেখেছেন উনি রহমাতুল্লিল আলামিন। আমার আলা হযরত বেরেলির চাটাইতে বসে যখন মেরাজের ওয়ান নাজমি ইযা হাওয়া এই তাফসীরগুলো পড়তে লাগলেন, তখন দেখলেন উম্মত বলে নবী এটা জানে না, উম্মত বলে নবী ওটা জানে না, উম্মত বলে নবী দেওয়ালের পিছনে কি আছে দেখে না। আলা হযরত বলে এরকম বলতে নাই, এরকম বলতে নাই। আমরা বললাম কেন বলবো না, কেন বলবো না, তুমি কি আল্লাহকে দেখেছো? আমরা বললাম না না, আল্লাহকে দেখি নাই। গ্যালাক্সি গ্রহ কে বানিয়েছে? আমরা বললাম আল্লাহ বানিয়েছে। আসমান ও জমিন কে বানিয়েছে? আমরা বললাম আল্লাহ বানিয়েছে। তাহলে সৃষ্টির নাম মাখলুক, স্রষ্টার নাম খালেক। সৃষ্টিকে দেখলেও স্রষ্টাকে দেখা যায় না। তো যেই স্রষ্টাকে কেউ দেখে না, সেই স্রষ্টাকে রহমাতুল্লিল আলামিন আপন চোখে যখন দেখে ফেললেন, তখন তুমি কেমনে বলছো? আলা হযরত বলছে কেমনে বলছো নবী ওটা দেখে না, নবী ওটা জানে না। তখন আলা হযরতের কলম চলতে লাগলেন, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब न खुदा ना छुपा तुम पे करो दो दरूद। ए मुस्ताग़ रसूल, নবী দেখে না জানে না বলিস না। যেই নবী আপন চোখে আল্লাহকে দেখে ফেলেছেন, সেই নবী আল্লাহর সমস্ত সৃষ্টিকেও দেখতে পারেন। এটার নাম মাসলুকে আলা হযরত। এটার নাম কি? এটার নাম মাসলুকে আলা হযরত। যখন মুস্তাগ রাসূলরা নবীর শানে বেয়াদবি করছে, তখন রাসূলকে যিনি চিনিয়েছেন ওনার নাম মাসলুকে আলা হযরত। এখন আসেন গভীর মনোযোগ দিবেন, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। প্রতিষ্ঠাতা হুজুর অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ রাজা নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম একের পর এক তশরিফ আনছেন। আজকের মাহফিল পরিপূর্ণতায় রূপ নিচ্ছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। তাহলে আমি যেখানে গিয়েছিলাম, রসুল আমাদের মূল কেন্দ্রবিন্দু, কথা ঠিক কিনা? তো রসুল মেরাজ থেকে আসলেন। কোত্থেকে আসলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা তিনি ইরশাদ করেন, ফালাম্মা নাজালা, যখন আল্লাহর নবীর ফালাম্মা নাজালা, যখন আল্লাহর নবীর নুজুল হলো, ওয়ান নাজমি ইজা হাওয়া, যখন রসুল আরবি মেরাজ থেকে কোথায় আসলো? জমিনে আসলো। তখন অ্যানাউন্স করলো, এই মক্কাবাসী শোনো ভালো করে, আমি নবী গত রাত সামান্য সময়ে, লাইলাম সামান্য সময়ে মেরাজে গিয়েছি, সূর্য ওঠার আগে দুনিয়াতে চলে এসেছি। এটা বক্তব্য কার? রসুলের। কিন্তু মক্কাবাসী হাসছে। কেন হাসছে? কারণ আমি যদি বলি যে আমি এখন এই মুহূর্তে আরবে গেলাম, সকাল হওয়ার আগে আরব থেকে আসলাম, কেউ মানবে? মানবে না। আপনি হেলিকপ্টারও যদি ইউজ করেন তাহলে সকাল হওয়ার আগে আসা সম্ভব, কারণ যেতে 7 ঘন্টা, আসতে 7 ঘন্টা, কথা ঠিক কিনা? তাহলে বিবেক সাপোর্ট করে না, নলেজ সেটাকে মানে না। আবু জেহেল বলে এতদিন পাগল বলেছিলাম এমনিতে, আজকে বলছি বাস্তবে পাগল।
রসুলকে পাগল পাগল বলছে। যখন রসুলকে পাগল বলছে, আম্মাজান আয়েশা বলে কিছু নব্য মুসলমান যারা রসুলের উপর ঈমান এনেছে, আল্লাহ এক মেনেছে, রসুলকে নবী হিসেবে স্বীকার করেছে, কবর হাসরের উপর ঈমান এনেছে, কিন্তু আম্মাজান আয়েশা বলছে রসুল মেরাজের কথা বলতে দেরি ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, যে আবু জেহেল আর আবু লাহাবের কি কথা বলবো, উতবা শাইবার কি কথা বলবো। আরে সকালেও মুসলমান ছিল, নবীর মেরাজের কথা শুনে তারা বেঈমান হয়ে গেছে। কিসের কথা? কিসের কথা? সবাই তো মুহাব্বতের মানুষ, থেমে যায়। যাক, আল্লাহ কবুল করুক। তাহলে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, আমি বলি নাই, আম্মাজান আয়েশা বলছে। তাহলে আল্লাহ মেনেছে, রসুলকে রসুল বলেছে, মসজিদকে মসজিদ স্বীকার করেছে, কিন্তু মানছে নাকি মেরাজ? তা আপনি বলতে পারেন মেরাজ কি ফরজ? উত্তর আসবেন না। মেরাজ ওয়াজিব না, মেরাজ সুন্নত না, মেরাজ নফল না। এটাকে কবরে প্রশ্ন করা হবে, হাসরে প্রশ্ন করা হবে, তো মেরাজ নিয়ে এত ঝামেলা কিসের? আম্মাজান আয়েশা বলছে তোমার ইবাদত যেটা হাসরে প্রশ্ন করা হবে, ওই ইবাদতকে যদি কবুল করাইতে চাও তোমাকে অবশ্যই মেরাজ মানতে হবে। অবশ্যই কি মানতে হবে? মেরাজ অস্বীকার করা। এখন আর হাসে। আমরা যখন মেরাজুন নবী মাহফিল করি, অনেকে হাসে না? কবরে কি মেরাজের প্রশ্ন হবে? হাসরে কি মেরাজের প্রশ্ন হবে? আম্মাজান আয়েশা বলে সব ঠিক, কিন্তু কি মানতে পারে নাই? মেরাজ। ওই নব্য মুসলমান বলছেন রসুল্লাহ আপনাকে রসুল হিসেবে মানি, কোরআনকে ওয়াহি হিসেবে মানি, ইসলামকে দিন হিসেবে মানি, আল্লাহকে রব হিসেবে, কিন্তু মেরাজ মানব না। আল্লাহর নবী বলেন কেন? যুক্তি বিবেক সাপোর্ট করছে না। এখন মুসলমানের কিছু মানুষ কি হয়ে গেছে? মুরতাদ। আল্লাহর নবী বলে যে মেরাজ মানে নাই, তার দাড়ি রাখারও কোনো দরকার, জুব্বা পরার কোনো দরকার, মসজিদ আসারও কোনো দরকার, বের করে দিয়েছে। এখন ঐক্যজোট, একদিকে মুশরিক আরেকদিকে কাফের। একটা কি মুশরিক, আরেকটা কি মুশরিক মানে মূর্তি পূজারী, কাফের মানে গুস্তাখে রাসূল। দুইটা কি হয়েছে? ঐক্য পরিষদ। বাংলাদেশে ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি পরিষদ? ঐক্য। এই ঐক্য পরিষদ দেখে যুবকরা প্রস্তাব দেয়, যদি হিন্দু বৌদ্ধ চাকমা খ্রিস্টান ঐক্য পরিষদ হয়, মুসলমান দলে দলে ভাগ হলেও মুসলমানরা ঐক্য পরিষদ হয় না কেন? আমরা উত্তর দেই, মুশরিক কাফের ঐক্য পরিষদ হয়, মুমিন মুনাফিক ঐক্য পরিষদ হতে পারে না। মুমিন মুনাফিক কি হতে পারে না? ঐক্য পরিষদ। এগুলো বাতিলদের কাজ, ঐক্য পরিষদ হওয়া। মুমিনের কাজ এক হোসাইনি হয়ে থাকা। কয় হোসাইনি? আমার হোসাইন চাইলে এজিদের সাথে একটা ঐক্য পরিষদ করতে পারতেন না? ক্ষমতার ভাগাভাগি চুক্তি একটা করতে পারতেন তো। কিন্তু হোসাইন ডাক দিয়ে বলে ইমানদার আর বেঈমানের মাঝে ঐক্য পরিষদ। বেঈমানরা ঐক্য হতে পারে, ঈমানওয়ালারা গর্দান দিয়ে দিতে পারে, কিন্তু ঐক্য পরিষদ হতে পারে। তো তারা ঐক্য পরিষদ, একদিকে মুশরিক আরেকদিকে কি কাফের। মক্কার আকাশ বাতাস ভারী করে ফেলছে। পাগল পাগল। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। মেরাজ করে আসলেন, রহমানকে দেখে আসলেন। আসার পর উম্মত যখন পাগল বলছে, মসজিদে হেরেমে বসে রসুল কেন জানি কান্না করবে এমন পরিস্থিতি হয়ে গেছে। সিদ্দিক আকবর আসতে লাগলেন, রসুলের চেহারা দেখবে। আবু জেহেল বলে চলো আবু বকরকে থামিয়ে দে। আবু বকর যদি মেরাজের কথা শোনে, সেও আমাদের দলে চলে আসবে। কেন? মেরাজ বিবেক সাপোর্ট করে না। যেতে যেতে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন।
আবু জেহেল ডাক দিলেন, কম ইয়া আবা বকর, আবু বকর থামো, আইনা তাজহাব, যাচ্ছ কই? সিদ্দিক ডাক দিয়ে বলে, যাব কই? যাচ্ছি মুনিবের দরবারে আঁকার চেহারার দিদার করব। সবাই বললেন, কেন দিদার করবে? আন্নাজরু ইলা ওয়াজহিক, চোখ তো শুধু নবীরই দেখতে চায়। আমার স্বপ্ন নবী, আমার কল্পনা নবী, আমার জল্পনা নবী, আমার ধ্যান ধারণা নবী, আমার কবর ও হাসর নবী, আমি জান্নাতের নবীকেই দেখতে চাই। সিদ্দিক বলে, আমার স্বপ্নটাই নবী। আমার স্বপ্নটা কি? আমি নবীর কাছে যাচ্ছি, ডিস্টার্ব করো না, যেতে দাও। সে একটা প্রশ্ন করব, তারপর ছেড়ে দেব। যে কি প্রশ্ন? নবীর নাম বলছে না, যে কোনো একজন যদি বলে, কোনো একজন যদি বলে, কি বলে? যদি বলে মক্কা থেকে সামান্য সময়ে ফিলিস্তিনের মসজিদে আকসাই গেল, ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে গেল, সেখান থেকে সকাল হওয়ার আগে আবার মক্কায় চলে আসলো, এটা কি মানা যায়? সিদ্দিক চিন্তা করছে এটা বলবে কে? তখন আবু জেহেল বলে, ওই দিকে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র মক্কা আর ফিলিস্তিন। কেউ যদি বলে রাত্রের সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন সকাল হওয়ার আগে চলে আসছি মক্কায়, মানবে? আবু বকর বলে, কে বলেছে আগে তো বলতে হবে, কারণ যে কোনো কেউ, এটা তো আমি উত্তর দিতে পারবো না। মান কালা, কে বলেছে? আবু জেহেল বললেন, কে বলবে আর? যার জন্য আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে। সিদ্দিক বলে, দলিল লাগবে না, যুক্তি লাগবে না, যদি আমার নবী বলে সাদাকা, বিনা দলিলে সত্য বলেছে, আমি মেরাজের উপরে ঈমান নিয়ে এসেছে। আমি কিসের উপরে? মেরাজের উপর। কোন দলিল করছে? কোন দলিল লাগছে? ইমানদারের কোন দলিলের দরকার? বাতিলের দলিল লাগে, ইমানদারের ভক্তি লাগে। ইমানদারের কি লাগে? ভক্তি লাগে। এখন আবু জেহেল বললেন, তুমি মেনে নিয়েছ? সিদ্দিক বলে, মেনে নিয়েছি। যে সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন আবার চলে আসছে, মেনে নিয়েছ? সিদ্দিক বলে, তোমার কাছে আশ্চর্য মনে হচ্ছে? আবু জেহেল বলে, আশ্চর্য মনে হবে না তো কি হবে? যেতে লাগে 7 দিন, আসতে লাগে 7 দিন, 14 দিনের সফর, আর তুমি বলছো সামান্য সময় এসেছে, মেনে নিলা? আবু বকর বলে, এটা সামান্য বিষয়, আমি তো এর চেয়ে আরো উপরে ঈমান নিয়ে এসেছি। আবু জেহেল বলে, এর চেয়ে আরো উপরে আছে। কি উপরে? আমি বিশ্বাস করছি আমার নবী শুধু মেরাজে যায় নাই, মেরাজে গিয়ে নিজের চোখে যে আল্লাহর দাওয়াত আমাকে দিয়েছে, সেই আল্লাহকে দেখে দুনিয়াতে চলে এসেছে। এই সিদ্দিকের গোপন আকীদা যিনি কলম দিয়ে ওপেন করে দিয়েছে, ওনার নাম আলা হযরত। ওনার নাম কি? সেই জন্য আলা হযরত, আমার কথা শেষ। মসলকে আলা হযরত চিনেন? আমার কথা শেষ। আলা হযরত খানায়ে কাবার সামনে, কিসের সামনে? খানায়ে কাবা তাওয়াফ করছেন, আর কাবাকে জিজ্ঞেস করছে, তুমি কি ক্যাবলা? কাবা কেন জানি ইশারায় উত্তর দিচ্ছে, আমি ক্যাবলা। আমার আলা হযরত জিজ্ঞেস করছে, ক্যাবলা কেন? ওই যে বললাম, মুজিজা মেরা নবী কা কহ দিয়া তো हो गया। बस আমি তো ক্যাবলা এমনিতে হই নাই, মুস্তাফা ক্যাবলা বানাই দিয়েছে। মুস্তাফা কি করে দিয়েছে? তখন তাওয়াফ শেষ করে দেখলেন হাজিগণ, কেউ কাবার চাদর ধরে কাঁদছে, কেউ হাজরে আসওয়াদে ঠোঁট লাগিয়ে দিয়েছে, কেউ মাকাম ইব্রাহিম জড়ায়া ধরছে, কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবার তাওয়াফ করছে। আলা হযরত কাবার দিকে তাকিয়ে বলছে,
हाँ जियो, आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का কাবা দেখো। হাজি আর দেরি করিস না, আমি আহমদ রেজার বুকে আয়। সবাই বললেন কেন আসবো? সে তুমি কাবা তাওয়াফ করেছো, এটা কি কবুল হয়েছে? সবাই বললেন তা তো বলতে পারি না। তুমি হাজরে আসওয়াদ চুমু দিয়েছো, তোমার গুনাহ কি মাফ হয়েছে? সবাই বললেন তা তো বলতে পারি না। তুমি আরাফার জমিনে চোখের পানি ছেড়েছো, তোমার পানি কি মাওলা রাজি হয়েছে? সবাই বললেন তা তো বলতে পারি না। তখন আমার আলা হযরত বলেন কাবা দেখ চুকি, কাবা তো দেখে ফেলেছো, আমি আহমদ রেজা তোমাদেরকে কাবার কালা মদিনাওয়ালা কামলিওয়ালার রওজা মোবারকে নিয়ে যাব। কেন? সে ইবাদত করেছো কাবায়, কবুল হবে তো মদিনায়। কবুল হবে কোথায়? সেই জন্য বলেছিলাম প্রথম আলোচনা ঠিক আছে কিনা দেখেন। তরিকাত ভিন্ন হতে পারে, স্টেশনের নাম মদিনা, স্টেশনের নাম মদিনা। তরিকাত ভিন্ন নাম হতে পারে, গাড়ি ভিন্ন হতে পারে, কিন্তু স্টেশন কামলিওয়ালা। তো মাসলাকে আলা হযরত কি নাম আহমদ রেজা হতে পারে, স্টেশনের নাম কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। কামলিওয়ালা রাহমাতুল লিল, এই মদিনাওয়ালাকে বুকে নিতে পারা, এটার নাম মাসলকে। এই মাসলকে আলা হযরত শাইনি শায়েসির কোট। সেই জন্যই বাংলার জমিনে কি করে দিয়েছেন? স্থায়িত্ব দিয়ে দিয়েছেন। আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছেন, প্রথম মাসলকে আলা হযরত কি, দ্বিতীয় প্রশ্ন শাইনি শায়েসির কোটের দরবার, দরবারের সিরকুট এবং মাইজবান্ডার দরবার শরীফ, দুটো দরবার নিয়ে অনেকেই অনেক রকম কথা বলতে চায়। তো আমাকে বলেছেন সমাধানমূলক একটু কিছু বলার জন্য, একটু গভীর মনোযোগ দিবেন। শাইনি শায়েসির কোট জামিয়া দিয়েছেন, এটা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। শাইনি শায়েসির কোট গাউসিয়া কমিটি দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য। শাইনি শায়েসির কোট আঞ্জুমান দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? শাইনি শায়েসির কোট জশ্নে জুলুস দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? শাইনি শায়েসির কোট দাওয়াতে খান দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? এই সব কিছু দেওয়ার পিছনে লক্ষ্যযাত্রা একটা, এটার নাম মদিনা ওয়ালা। কথা ঠিক কিনা? উনি এসে কি নিজের কিছু করেছেন? কিছু করেছেন? তাহলে এখন আসেন, ওনারা আমাদের উপর এহসান করেছে কি করে নাই? করেছেন। তাহলে এখন আসেন, দরবারে সিরকুটের পক্ষ থেকে জীবনে কোনো দিন অন্য কোনো দরবারকে গালি দিয়েছেন এরকম কোনো প্রমাণ আছে? আমার হুজুর কিবলারা কখনো অমুক দরবার খারাপ, অমুক এরকম, এটা বলেছেন? প্রমাণ আছে? বলেছেন? বলেন। গভীর মনোযোগ। মেজবান্ডার দরবার শরীফের খেদমত বাংলার জমিনে আছে না নাই? আছে। ওনাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা যারা দরবারের সিরকুটে আছি, আমাদেরকে যেটা শিখিয়েছেন, আমরা যা বলি তা করবে, অন্যদের প্রতি সম্মান তাজিম প্রদর্শন করবে। কথা ঠিক কি? আমাদের দরবার থেকে হুজুর আল্লামা তাইয়িব শাহ গাউসে জামান হুজুর কিবলায়ে আলম, উনি মেজবান্ডার দরবারে জিয়ারত করতে গেছেন কি জান নাই? যাওয়া মানে কি? দরবারের প্রতি তাজিম সম্মান আছে না নাই? আচ্ছা, তাহলে হুজুরদের পক্ষ থেকে মেজবান্ডার দরবার শরীফের প্রতি তাজিম আছে না নাই? আবার আপনি যদি তাকান, মেজবান্ডার দরবার শরীফের অসংখ্য আওলাদের শাহজাদা বর্তমান জামিয়াতে পড়ালেখা করেন। যেমন বর্তমান যিনি ওসিয়ে গাউসুল আজম হযরতে সৈয়দুনা দেলাওয়ার হোসাইন, যাকে দেলাময়না বলা হয়, ওসিয়ে গাউসুল আজম কুদ্দিসে সিররুহুল আজিজ, ওনার শাহজাদা যিনি বর্তমান আছেন আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মেজবান্ডারি শাহ এমদাদিয়া হযরতে সৈয়দি নানাজান এমদাদুল হক মেজবান্ডার, উনি ওসিয়ে গাউসুল আজম কি খলিফা, ওনার শাহজাদা যাকে আমরা ইরফানুল হক মেজবান্ডারি বলি, মিয়া হুজুর ডাকি, ওনার শাহজাদা বর্তমান জামিয়াতে পড়ালেখা করেন। এইরকম আরো
তাহলে দরবারে দরবারে ঠিক আছে না নাই? তো মাঝখানে আমি আপনি মারামারি করার কোনো দরকার আছে? ওনারা কানেকশন ঠিক আছে, মাঝখানে আমরা মুরিদ ফিতনা ফাসাদ করার কোনো দরকার। যেটা সমাধান করবে এটা মুরব্বীরা আছে, ওনারা বসে সমাধান যেটা করে আমরা সেটাই কি করব, মানব। শুধু শুধু অনলাইন জগতে অমুক তমুক ফিতনা করার কোনো দরকার নাই।